আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচার আমি কিভাবে তৈরি করেছি ওইটাই। তো আমি ১ম এ আপনার আমড়ার উপরের চোচাটাকে ফেলে দিয়েছি। আর হচ্ছে আপনার আমড়াগুলোকে কেটে দিয়েছি যাতে মশলাটা ভিতরে যায়। এখানে আমি পাতিল বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়েছি দারচিনি, দিয়েছি তেজপাতা। তো এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আপনার আ সরিষা সরিষা বাটা। সরিষা বাটাটা একটু বেশি করে দেবেন। খেতে ভালো লাগে সরিষা বাটাটা উম আচারের মধ্যে দিলে। এমনিতেও ভর্তাও কিন্তু দারুণ হয়। আর অবশ্যই লবণ দেবেন পরিমাণ মতো। লবণটা আপনার আচারের স্বাদটা বাড়াবে। তো এখানে আমি আপনার জিরা বাটা তারপর হচ্ছে জিরার গুঁড়া করে নিয়েছি। তা বা একটু ফ্রাই করে ঘ্রাণ যাতে লাগে সেজন্য আমি জিরাটা ফ্রাই করে নিয়েছি। জিরা বাটাও দিয়েছি, রসুন বাটা দিয়েছি। দিয়েছি হচ্ছে আপনার মরিচ বাটা। আপনাদের যদি মরিচ বাটতে কষ্ট হয় তাহলে মরিচকে একটু আপনাদের চুলার উপরে বসিয়ে একটু অ মানে ভাজা করে ফ্রাই করে নিয়ে তারপর ওইটাকে আপনার গুঁড়া করেও দিতে পারেন যদি এভাবে কষ্ট হয়। আপনাদের জন্য সহজ করে দিলাম। তারপর আপনার দিয়েছি আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও আপনারা চুলার উপরে একটু তাওয়ার মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে তারপর ওইটাকে যদি গুঁড়া করেন বা বাটেন তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনার আচারটা খেতে দারুণ লাগবে। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়াকে আমি ও ও আপনার চুলার উপরে একটু গরম করে এটা গুঁড়া করে নিয়েছি। দিয়েছি স্বাদমতো লবণ। এটা হচ্ছে পাঁচফোড়নটা আমি পেস্ট করে নিয়েছি। আপনারাও গুঁড়া করে নিতে পারেন আপনাদের ইচ্ছে। তো এগুলো সবগুলোকে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে তারপরে এটার মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিয়েছি। তো দেখেন কিছুক্ষণ ফ্রাই করতেছি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সত্যি মানে অসাধারণ। মানে কি বলবো যে খেতে অনেক ভালো লাগে। হয়তোবা অনেকে খেয়েছেন, অনেকে খান নাই। যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন। তো আমড়াগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু এখন চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে সবগুলোকে উলটপালট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা আগুনে রাখবো। হালকা আগুনে রাখবো কিন্তু কিছুক্ষণ পর অবশ্যই নাড়বো। তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তারপর হচ্ছে আপনার এই যে ঢাকনা সবগুলোকে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মাঝে মধ্যে ৫ মিনিট ৭ মিনিট পর এসে নেড়ে দিচ্ছি। দেখেন পানিটা বের হয়ে গেছে। হালকা আগুনে রাখবেন তা না হলে নিচে অবশ্যই লেগে যেতে পারে যেহেতু এটা লং টাইম রাখতে হবে। আর আমড়াগুলো তো আমান হয়তোবা কাটা আছে এটা ভিতর থেকে সিদ্ধ হতে হবে। তো দেখা গেছে ১ম পর্যায়ে সিদ্ধ হতে একটু সময় লাগবে। ১.৫-২ ঘন্টা তো চুলার মধ্যে রাখবেনই। তো দেখেন আপনার হ্যাঁ, চুলায় আমি কিন্তু কিছুক্ষণ পর এসে নেড়ে দিয়েছি। প্রায় আমার ২ ঘন্টার উপরে চুলার উপরেই ছিল। তো দেখেন এই যে একটা পর্যায়ে চলে আসছে এমন। তারপরও আমাদের আরও অপেক্ষা করতে হবে। তো একটা পর্যায়ে আমার এই যে দেখেন একটা পর্যায়ে আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি কিন্তু এগুলো আপনার রান্নার ওই যেদিন রান্না করেছি তার পরের দিনও কিন্তু আমি এটা চুলায় বসিয়েছি। তো আপনারাও তাই করবেন। আমি ২ দিন ধরে এই আচারটা করেছি। আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।